পোস্ট অপারেশন মার্ক, ওগুলোর কি হবে? কোথা থেকে আসবে ওগুলো? আচ্ছা আচ্ছা বৌদি, যদি এরকম হয় যে আমি সাথী, সত্যি সত্যি সাথী, তুই কি আর কি মারছিস? মজা করছিস আমার সাথে? না 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 বৌদি, না, আমি মজা করছি না। মজা তো আমার নিয়তি আমার সাথে করছে। আমার নিয়তি প্রতিটা মুহূর্তে আমার সাথে পরিহাস করছে। কিসের পরিহাস? কিসের পরিহাস করছে? জানি না, আমি কিচ্ছু জানি না। আমার কিছু ভালো লাগছে না। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। লিভ মি অ্যালোন। আমাকে যেতে দাও। উত্তরা শো। হ্যালো, কি শরীর কেমন এখন? কে বলছেন? তোমার যা গো, মলিনা চ্যাটার্জি। ঠাকুরের কৃপায় আশা করি এখন তোমার শরীর ভালো আছে, তাই না? পরে পরে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। হ্যাঁ, কবার কবার তুমি এইভাবে ধান খেয়ে যাবে শুনি? কবার এইভাবে অজ্ঞান হয়ে যাওয়ার নাটকটা করবে তুমি? পরের বার শুনানির সময় যদি তুমি অজ্ঞান হয়ে যাও না, তাহলে আমি হাতে নাতে প্রমাণ করে দেব যে তুমি একটা 2 নম্বরী, একটা বহুরূপী। তুমি ছদ্মবেশে এখানে ঘুরে বেড়াচ্ছ একজন ভদ্র পরিবারের ভদ্র মহিলার, যার স্বামী অসুস্থ, তার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য, গ্রাস করবার জন্য। আপনার বলা হয়েছে? হ্যাঁ হয়েছে। বলা হয়ে গেছে আপনার? হ্যাঁ হয়েছে। দেখুন, আমি আপনার সম্পত্তি গ্রাস করছি না, বরং আপনি ওই নিষ্পাপ শিশু দুটোর সম্পত্তি গ্রাস করছেন, আর সেখানেই আমার আপত্তি। আমি আপনাকে বলছি, এমন একদিন আসবে যেদিন ওই নিষ্পাপ শিশু দুটো তাদের অধিকার ঠিক ফিরে পাবেই পাবে। শুধু একটু অপেক্ষা করুন। হ্যালো হ্যালো, বড় সাহস ওর! হ্যাঁ, আমি কিনা দুটো শিশুর সম্পত্তি গ্রাস করছে? এত বড় সাহস! জিভ টেনে ছিঁড়ে নেবো আমি, একটা কথাও বলতে দেবো না। বাচ্চু মিমির বাবা, শুনছো? বাচ্চু মিমির বাবা, শোনো! কোথায় গেলে? কে? মলিনা চ্যাটার্জি। এই কে? কে ওখানে? লোটে লোটে পদবি জানি না। তোকে আমি দেখেছি না? তুই কি করছিস? তুই কলা খাচ্ছিস? হ্যাঁ, কলা কোথা থেকে পেলি তুই? আমি দিয়েছি। আমি তুই? আমার নাম শাটার, বন্দুকের শাটার, তজ্জার নয়। আর তুই? তোর হাতে কি ওটা? বেদানা? ও মা গো, বেদানা কোথা থেকে পেলি তুই? আমি দিলাম। আমি দিলাম। তুই? তুই দিয়েছিস মানে? তোর হাতে মুসম্বি, তুই বা মুসম্বি কোথা থেকে পেলি? আর এরা এখানে চিনতে পারছেন না জেঠিমা আমাদের? চিনতে? আমরা বন্ধনের বন্ধু। তোরা তোরা ফল কোথা থেকে পেলি? পেলাম, ঠান্ডা মেশিন করলাম, চাটাক্সে নিলাম আর ঝাপাঝাপ খেতে শুরু করলাম। ভালোই জেনেছেন বন্ধনের থেকে, ভালোই তো আছেন ছেলে মেয়ে দুটোকে বার করে দিয়ে। এই, ভারে ভারে বাড়ি থেকে বিদায় হবো না, নইলে ছেটিয়ে বার করবো তোদের। ও মা, তাই নাকি? ঝেঁটিয়ে বিদায় করবেন? ঝেঁটিয়ে বিদায় করবে আমাদের? করবেন, নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই করবেন। তার আগে বলুন তো, রাখি কোথায়? রাখি কোথায় মানে? রাখিকে কোথাও পাচ্ছি না। রাখি কোথায়?
রাখি কোথায় আমি কি করে জানবো? চম্পাকে পুলিশ তুলে নিল, ধরপাকড় হচ্ছে, চারিদিকে খোঁজ চলছে। চিরুনি তল্লাশি বোঝেন? আমি কিন্তু বাংলাতে পড়তে পারি, বাংলা স্কুলে পড়েছি। স্কুলের নাম খড়ের গাদা প্রাথমিক স্কুল। সব কি বলছিস কি তোরা? হ্যাঁ, বুঝতে পারছেন না তো রাখি কোথায়? আমি জানি না ও কোথায়। বিদে হবে এক্ষুনি এখান থেকে। বলুন না জেঠিমা রাখি কোথায়? ও খুব ছোট মেয়ে, ওর কোনো ক্ষতি করবেন না। ও তো আপনার কোনো ক্ষতি করেনি, ও তো এখানে আসেও নেই পর্যন্ত। বন্ধন রাখি তো সব ছেড়ে চলে গেছে। ওদের টাকা, ওদের বাড়ি, ওদের সম্পত্তি সবই তো ওদের। আর আপনি সমস্ত কিছু কেড়ে নিয়ে ওদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। ওরা নিঃস্ব হয়ে গেছে আজ। থাকার মধ্যে আছে শুধু প্রাণটা আর বড় হওয়ার ইচ্ছেটুকু। আর তো কিছু নেই। দিন না ওদের ফিরিয়ে দিন না। আপনাকে হাত জোড়ো করছি, আপনার পায়ে পড়ছি। আপনার ঘরেও ছেলে মেয়ে আছে জেঠিমা, মাথায় রাখবেন। যদি রাখিকে না পাওয়া যায় তাহলে ভগবান অভিশাপ দেবে আপনাদের, ভালো হবে না। এই, আমি বারবার বলছি না রাখি কোথায় আমি জানি না। এই নিন ধরুন আপনার ফল। আরে ছি ছি, শিশুদের উপর এত অত্যাচার! ছি, আমাদের মতো অনাথদের থেকেও রাখি বন্ধন আরো অভাগা। ভাগ্যিস আমাদের কেউ নেই, ওদের তো সব থেকেও কেউ নেই। চল। যত সব অশুভ বস্তি ছেলে পুলেগুলো এসে জুটেছে। জেঠিমা তুই আবার এসেছিস? দাঁড়া তো। ওরে বাবারে বাবারে, গেল আমার কবরটা গেল। অশুভ ছেলে পুলেগুলো এখানে গলার খোঁটা ফেলে রেখে দিয়ে গেছে শয়তানগুলো। ওরে বাবারে বাবারে, ও মা, ও মা।